এই বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকের আমি বানাচ্ছি হচ্ছে কি ভাপা পিঠা। দেখো, কোনোদিনও বানাইনি, আজকের প্রথম কি মন গেল, চলো বলি ভাপা পিঠে বানাবো সন্ধেবেলা বলে নিয়ে বসে পড়লাম। ওখানে আটাটা তো মেখে রেখেছি, এখানে এখন নারকেল করছি। আর পাশে দেখতে পাচ্ছ খেজুরের গুড় নিয়ে এসেছি। এখন নারকেলগুলোকে সবগুলোকে আমি কুড়ে নেব, নিয়ে নারকেলটাকে কড়ার মধ্যে দিয়ে একটু গুড় দিয়ে একে পুর বানিয়ে নেবো। এখানে দিয়েছি নারকেল কুচি, এবার এখানে একটু লবণ দিলাম, দুটো তেজপাতা, এলাচটা ছিল না বাড়িতে, তোমরা চাইলে এলাচটাও দিতে পারো। এখন আমি এর মধ্যে খেজুরের গুড়টা অ্যাড করব, করে তারপরে এটাকে নারকেলের পুর তৈরি করে নেবো ভাপা পিঠের মধ্যে দেওয়ার জন্য মাঝখানে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কি গুড়। দেখো, গুড়টা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এটাকে আমি একটা পুরে পরিণত করে দেবো। দেখো, এখন আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে এটাকে, দেখো আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। আর প্রথম বানাচ্ছি তো বন্ধুরা, তাই খুব ভয় পাচ্ছিলাম যে হবে কি না ঠিক মতো। দেখলাম না, ঠিকই হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা পিঠা। আমি এখন দেখো হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়ে ওতে একটা গামছা বেঁধে দিয়েছি, পরিষ্কার গামছা দিয়ে ওতে একটা বাটিতে করে দিয়েছিলাম। প্রথমে দেখলাম যে খুব বড় হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছিল পিঠাটা। একে এমনিও খেতে পারবেন, আবার গুড়ে ডুবিয়েও খেতে পারবেন। আর এটা বড্ড মোটা হয়ে গেছিলো, বাটিতে বড় হয়ে গেছিলো, ওই জন্য আমি ডাব্বুর মধ্যে মানে হাতার মধ্যে করেছিলাম। দেখো, কেউ কিছু মনে করবেন না বন্ধুরা, আমরা ডাব্বুই বলি, আবার অনেকে হাতাও বলে। দেখো, আবার একটা বাটির মধ্যে দিয়ে করে নিয়েছিলাম। আর এবারে পরেরটা হচ্ছে কি আমি ডাব্বুতে করে করেছি, হাতাতে করে। দেখো, দুটো বড় হয়ে গেছিলো বলে এইবারে হাতা দিয়ে করেছি। দেখো, এইগুলো ঠিক ছিল, কত সুন্দর হয়েছিল এইগুলো। দেখো, ছোট্ট ছোট্ট কি সুন্দর হয়েছিল। আর এইটাই প্রথম করেছিলাম, কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। আর প্রত্যেকটা আমি এবারে হাতার সাহায্যে করে নেব। দেখো, এখন পুর দিচ্ছি, আটাটা দিয়ে একটু চেপে নিয়ে ওর মাঝখানে এবারে একটু পুর দিয়ে দেব, দিয়ে তারপরে আবার আটা চাপিয়ে খুব কম সময়ে খুব সুন্দর, খুব সহজ কাজ বন্ধুরা। এ সকলেই পারবেন, একবার দেখে নিলে আপনারা খুব সহজে করতে পারবেন। দেখুন, এবারে পুরটা দিয়ে দিয়েছি, আটাটাকে একটু শুধু জল দিয়ে ভালো করে মাখতে হবে, নরম করে দিলেই হয়ে যাবে। দেখো, এখন আমি ওটাও করে নিয়েছি, এবারে দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা, সবাই আমার পাশে থাকবেন প্লিজ, একটু সবাই আমার পাশে থাকবেন। আর দেখো, প্রত্যেকটা পিঠে আমি এইভাবে করে নেবো। চলো, পরের ভিডিওয় আবার দেখা হবে তোমাদের সঙ্গে।